করলে অর্থের নিরাপত্তা সবচেয়ে বেশি নিশ্চিত হয়। ঠিক। মুহতারাম হাজিরিন, রাত গভীর হয়েছে, এত দীর্ঘ আলোচনা করবার আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমি কিছু একটা মেসেজ আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। আজকের ইয়াং জেনারেশন, উল্লেখযোগ্য পরিমাণ চুয়াডাঙ্গার শিক্ষিত সমাজ এবং সমাজ সচেতন মানুষ আজকে আমার সামনে বসে আছে। আমি আপনাদের চেতনাটাকে একটু জাগ্রত করতে চাই। তুমি যদি মুসলমান হয়ে থাকো আর ইসলামের সৌন্দর্য আর শ্রেষ্ঠত্ব যদি বুঝতে না পারো, তাহলে তোমার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। মুহতারাম হাজিরিন, আমি আমার এতক্ষণের আলোচনার মাধ্যমে একটা কথা দ্ব্যর্থহীন ভাবে প্রমাণ করে দিলাম, চ্যালেঞ্জ করে গেলাম যে বাজেট দেওয়ার মতো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের ক্যাপাসিটি নাই। ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করবার মতো একমাত্র ধর্ম ইসলামের কাছে শুধুমাত্র একটা সিস্টেম আছে, অন্য কোনো ধর্মের কাছে ব্যাংকিং কোনো সিস্টেম নাই। ঠিক। পৃথিবীতে কোনো হিন্দু ব্যাংক আছে? জি না। জানতে ভারতে যান, জিজ্ঞেস করেন তুই যে এত কিছু করলি, গোটা ভারত জুড়ে একটা হিন্দু ব্যাংক করতে পারলি না কিন্তু কি বলুন, শব্দ যেটা মুখ দিয়ে আসছিল এটা বললে আপনি রাগ করবেন। বলেন হুজুর, বলেন। পাঠার বাচ্চা এই শব্দ বললাম না। তুই যে বাবা মুসলমানদেরকে হত্যা করছিস, তুই যে আমার মুসলমানদের রক্ত দিয়ে দ্বিতীয় ভারতের মাটিকে রঞ্জিত করছিস, তুই যে আমার মুসলমানের সন্তান ফেলানিকে গুলি করে হত্যা করে কাঁটাতারের মধ্যে ঝুলিয়ে রাখলি শুধুমাত্র গরুর গোশত খাওয়ার অপরাধে, গোটা ভারত জুড়ে প্রতিদিন তুই যে মুসলমানের রক্ত দিয়ে বলি খেলছিস, এভাবে তুই কোনদিন ইসলামের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবি না। চায়নাকে জিজ্ঞাসা করেন একটা বৌদ্ধ ব্যাংক কেউ দেখেছেন? কানাডায় যারা যান, সারা দুনিয়াতে একটা বৌদ্ধ ব্যাংক আছে? আছে? সারা দুনিয়াতে একটা খ্রিস্ট ব্যাংক আছে? নাই। সারা দুনিয়ায় ঘুরে দেখেন একটা ইহুদি ব্যাংক আছে? নাই। আর ইসলামী ব্যাংক শুধু বাংলাদেশ নয়, শুধু মুসলিম বিশ্ব নয়, সারা পৃথিবীতে উন্নত শহরগুলোতে আজকে পশ্চিমা ইউরোপিয়ানদেরকে তাদের অর্থনৈতিক নিরাপত্তা দিয়ে যাচ্ছে ইসলামের ব্যাংকিং ব্যবস্থা। কাজে তুমি যদি অর্থনৈতিক নিরাপত্তা চাও, কনভেনশনাল সিস্টেমে হবে না। পুঁজিবাদ তোমার অর্থ কিনে খাবে। পুঁজিবাদ সারা দুনিয়ার মানুষের পকেট কেটে শুধুমাত্র একটা চিহ্নিত শ্রেণী, তারা আঙুল ফুলে পরাগাস হবে, তারা অর্থের পাহাড় করে তুলবে। আর দুনিয়ার 99% মানুষ ওই 1% পুঁজিপতির তাদের সম্পদের পাহাড়ের চাপায় পড়ে তার চিরে চাপটা হয়ে থাকবে। এটা হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। আর রাশিয়া, চায়না তারা আরেকটা যে অর্থ ব্যবস্থা দিয়েছে, কমিউনিজমের অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এটা কোন রাষ্ট্রের উন্নতি করতে পারে নাই। ভারসাম্যপূর্ণ একমাত্র অর্থ ব্যবস্থার নাম ইসলামিক অর্থ ব্যবস্থা। এটা হলো অর্থ নিয়ে আমি কথা বললাম। রাজনীতির সেক্টর নিয়ে দুটো ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। বলেন, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হলে রাষ্ট্রের মধ্যে সবচেয়ে